আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি চেকের মামলা কিভাবে দায়ের করতে হয় এবং এটা নিষ্পত্তির পরে আপিল করার বিধান কী। একটি চেকের মামলা যদি দায়ের করতে হয় তাহলে চেকের যেই মেয়াদ থাকে, অর্থাৎ একটি চেক ইস্যু করার তারিখ থেকে 6 মাস পর্যন্ত একটি চেকের মেয়াদ থাকে। এই 6 মাসের মধ্যে যদি আপনি ব্যাংকে চেকটি নগদায়ন জমা দেন এবং পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে, অর্থাৎ পর্যাপ্ত টাকা না থাকার কারণে যদি চেকটি ডিসঅনার হয়, তাহলে যেই তারিখে চেকটি ডিসঅনার হবে ওই তারিখ থেকে পরবর্তী 30 দিনের মধ্যে আপনাকে যিনি চেকটি দিয়েছেন তার বরাবর টাকা পরিশোধের জন্য একটি লিগ্যাল নোটিশ প্রদান করতে হবে। উক্ত 30 দিনের মধ্যে আপনি লিগ্যাল নোটিশ যদি প্রদান না করেন তাহলে এটা একটা আইনগত ত্রুটি হয়ে দাঁড়াবে এবং আপনি যেদিন লিগ্যাল নোটিশ প্রেরণ করলেন, এরপরে যেদিন লিগ্যাল নোটিশ তিনি প্রাপ্ত হলেন, উক্ত লিগ্যাল নোটিশ প্রাপ্তির তারিখ থেকে পরবর্তী 30 দিন সময় পাবেন তিনি টাকা পরিশোধ করার। উক্ত 30 দিন সময়ের মধ্যে যদি তিনি টাকা পরিশোধ না করেন তাহলে আপনি পরবর্তী 30 দিনের মধ্যে মামলা করতে পারবেন এবং এই যে টোটাল 90 দিন সময়, অর্থাৎ চেক ডিসঅনারের তারিখ থেকে 30 দিনের মধ্যে লিগ্যাল নোটিশ প্রেরণ করা এবং লিগ্যাল নোটিশ প্রেরণের তারিখ থেকে 30 দিন পার হওয়ার তারপরের 30 দিনের মধ্যে আপনার মামলা দায়ের করা, এই তিনটাই কিন্তু আপনার জন্য বাধ্যতামূলক। কোনো একটি যদি এদিক ওদিক হয়, অর্থাৎ হেরফের হয়, তাহলে কিন্তু এটি আইনগত ত্রুটি হবে এবং আপনার মামলা বিচারের সময় ক্ষতি হতে পারে, অর্থাৎ মামলাটি খারিজ হতে পারে। এই ক্ষেত্রে লিগ্যাল নোটিশ প্রাপ্তির যে বিষয়টা আমাদের জেনারেল ক্লোজেস অ্যাক্টের 27 ধারা অনুযায়ী বলা হয়েছে, যদি কোনো নোটিশ ডাকযোগের মাধ্যমে অর্থাৎ যথাযথ উপায়ে প্রেরণ করা হয় এবং পরবর্তীতে যদি ওই এডি বা প্রাপ্তি স্বীকারপত্র ফেরত আসুক বা না আসুক, অর্থাৎ এটা জানা না যায় যে তিনি প্রাপক নোটিশটি প্রাপ্ত হয়েছেন কি হননি, তাহলে যেদিন পাঠানো হয়েছে সেই দিনই আইনগতভাবে তিনি নোটিশটি পেয়েছেন বলে ধরে নেওয়া হয়। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে একটি চেকের মামলা দায়ের করতে হলে আপনাকে যেই সময়ের বিধিবিধান, শক্ত বিধিবিধান, এটা আপনাকে মেনে চলতে হবে এবং বিচার শেষে যদি কোনো আসামির বিরুদ্ধে চেকের মামলার রায় হয়, রায়ের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হচ্ছে 1 বছর পর্যন্ত কারাদণ্ড এবং চেকের যেই অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের 3 গুণ পর্যন্ত আদালত জরিমানা করতে পারে। আদালত যেই পরিমাণটা জরিমানা করবেন বা যেই শাস্তি দিবেন, সেই শাস্তি থেকে আপনি আপিল করতে চাইলে, অর্থাৎ আসামিপক্ষ আপিল করতে চাইলে চেকের বা রায়ের যেই অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের 50% টাকা, অর্থাৎ অর্ধেক টাকা আগে ব্যাংকে জমা দিতে হবে। তারপরে ওই জমা রসিদ নিয়েই কিন্তু আপনি আপিল করতে পারবেন, তাছাড়া আপিল করতে পারবেন না। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে একটি চেকের মামলা কিভাবে দায়ের করতে হয় এবং আসামি পক্ষে কিভাবে আপিল করা যায়। ধন্যবাদ সবাইকে।